চনপাড়ায় বাড়ি। চনপাড়ায় আমরা আগে থাকতাম, এখন বর্তমানে থাকি না কারণে আমরা ওদিন গেছিলাম আমাদের বাড়িঘর দেখতে, যার কারণে দেখে আমাদের বাসা মাদক খাইতেছে। মাদক খাওয়ার প্রতিবাদী কারণে আমার খালায় ওনার বুকের থেকে ওনার সরাই ফেলাইছে আমির। তখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমি আর 5 মাসে প্রেগনেন্ট ছিলাম। আমি আমার পেটের ভিতর লাথি মেরা আমার বাচ্চাটা নষ্ট করে ফেলছে, এতে মেরে ফেলছে। পৃথিবীর আলো দেখতে দেয়নি আমার বাচ্চাটাকে। আমার একটি আবেদন আপনাদের কাছে, এটা ষষ্ঠ বিচার চাই। কারা করছে? আমির, বসির, রশিদ নয়। আপনার উপর কেন হামলা করলো? আপনি কি করছেন? আমি ফোন দিয়ে ভিডিও করার কারণে আমির আমার পেটের ভিতরে রাখতে পারছে। মোবাইল, টাচ মোবাইল ছিল, ওইটাও নিয়ে গেছে। ব্যাপারে থানায় অভিযোগ করেন নাই? থানা অভিযোগ করছে, এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয় নাই। এখন কি চাচ্ছেন? এখন আমি এটার বিচার চাইতেছি। এটাই আমরা বাধা দিছি, এটাই আমাদের অপরাধ। আমাদের বাসায় ওরা কি করতেছে, আমরা এটা বাধা দিলাম কেন? ওরা মাদক বেচে এবং মাদক সেবন করে, এটাই আমাদের অপরাধ। ওরা বিএমপিতে, কিন্তু কে কোন পথে এটা তো আমার জানা নাই, কিন্তু ওরা এখন অনেক উৎপাত করতেছে। এলাকায় ডরে কেউ ওদের সাথে কথা বলতে পারতেছে না। কেউ যে একটা বলবে, কেউ মুখ বলতে পারতেছে না। আর এত ভয় ছিলাম, আমরা থানায় গিয়ে মামলা করে আসছি, জিটি করে আসছি, ওখান থেকে এখনো কোনো হেরা নেয় নেই, প্রস্তুতি এখনো নেয় নেই হেরা। এলাকার যে এখন মেন আছে শামীমকেও বলছি, ও কোনো রিয়েকশন নিতেছে না। মানে যার আন্ডারে ওরা দোল করে, ও এখনো কোনো রিয়েকশন নিতেছে না। আমরা ওনাকে বলছি, উনি এখন কোনো কিছুই করতেছে না। উনি আরো উল্টা বলে আমাদের নাকি মাদক দিয়ে ধরাই দিবে। এখন এটা আমি সুস্থ বিচার চাচ্ছি। আমার 5 মাসের বাচ্চা করছে, এটা আমি সুস্থ বিচার চাই, আমি আর কিছু চাই না।